ইবাদত কবুলের শর্ত যদি ইবাদতের মধ্যে না থাকে তাহলে সেই ইবাদত কবুল হবে? কবুল হবে না। সেই শর্তগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান থাকা। কি থাকা? ঈমান থাকা। ইবাদত কবুলের শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। এখন ঈমান না থাকলো আর যদি শত ইবাদত করলো, রুকু সেজদা করলো, ভালো ভালো আমল করলো, ওই আমলে কি কোনো কাজে আসবে? আসবে না। ইবাদত কবুলের জন্য শর্ত হচ্ছে ঈমান। আপনার ঈমান আনতে হবে। ঈমান যদি প্রথমত আনা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে ইবাদত করলে সেই ইবাদত গ্রহণ করে নেবেন, আপনার সওয়াব অটোমেটিক আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক কিনা? এমনি ভাবে ইবাদত কবুলের আরেকটি শর্ত হচ্ছে সুন্নাহ তরিকা মোতাবেক আমল করা। কি করা? সুন্নাহ মোতাবেক আমল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে যেই তরিকা আপনাকে আমাকে ইবাদত আমল করাতে দেখিয়েছেন, সেই পদ্ধতিতে সেইভাবে যদি ইবাদত না করা হয় তাহলে ইবাদত গ্রহণ করা হবে? গ্রহণ করা হবে না। যাই হোক, যা বলতেছিলাম, ইবাদত কবুলের আরেকটি শর্ত হচ্ছে ইখলাস মোতাবেক কাজ করা। যত ইবাদত আমল করব সব ইবাদত আমলে থাকতে হবে ইখলাস, নির্বেজাল, নিষ্ঠার সাথে ইবাদত আমল করতে হবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি যদি না থাকে তাহলে ওই ইবাদত আমল কবুল করা হবে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদত আমল কবুল করেন না যতক্ষণ না ওই ইবাদতে থাকে খালেস নিয়ত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে তো নির্দেশ দেওয়া হয়েছে খালেস নিয়তে ইবাদত করার জন্য। এজন্য আমাদেরকে কি করতে হবে? খালেস নিয়তে ইবাদত করতে হবে, নির্বেজাল ভাবে ইবাদত করতে হবে। ঠিক কিনা? আরেকটি ইবাদত কবুলের শর্ত হচ্ছে শিরক মুক্ত ইবাদত করতে হবে। কি মুক্ত ইবাদত করতে হবে? শিরক মুক্ত ইবাদত করতে হবে। শিরক ইবাদতের মধ্যে শিরক থাকতে হবে না, শিরক থাকা যাবে না। এখন বলতে পারেন ইবাদতের মধ্যে শিরক হয় কিভাবে? ইবাদতের মধ্যে অনেক শিরক হতে পারে। কেমন শিরক? যেমন মাজারে গিয়ে সেজদায় পতিত হওয়া, এটা তো ইবাদত হিসেবেই গণ্য করে, এটা তো শিরকেই সাধারণভাবে আপনি আমি বুঝি। এমনি ভাবে কোন জায়গায় মাজারে কোনো কিছু দান করা, এগুলো হচ্ছে শিরক। এমনি ভাবে আমাদের সমাজে অনেক মানুষ মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, করে কি করে না? এই মানুষকে দেখানোর জন্য ইবাদত করা হচ্ছে ছোট শিরক। তাই আমাদেরকে ছোট শিরক থেকেও বেঁচে থাকতে হবে। কোন আলেম ইবাদত কবুলের শর্ত বলেছেন দুটি। 1 নম্বর হচ্ছে ইখলাসের সাথে ইবাদত করা, আর একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক ইবাদত করা। কেউ কেউ এই 4টি যা বলেছি এর চেয়ে আরো বেশিও বলেছেন। যাই হোক, ইবাদত কবুলের মেইন শর্ত হচ্ছে দুটি। সেটা হচ্ছে কি? ইখলাসের সাথে ইবাদত করতে হবে, আর একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক ইবাদত করতে হবে। তাহলে এই ইবাদতের শর্ত যদি থাকে যে কোনো ইবাদতেই, তাহলে আশা করা যায় ওই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে নেবেন? গ্রহণ করে নেবেন ইনশাআল্লাহুল আজিজ। তার মানে যদি কেউ হজ করতে যায়, হজের মধ্যেও এই শর্তগুলো থাকতে হবে। হবে কি হবে না? অবশ্যই থাকতে হবে।